চুরি করতে এসে মাছ ভাজা ও কোল্ড ড্রিঙ্কস খেলো চোর। শেষে 1000 টাকা ও বাইক নিয়ে পালালো তারা। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে আরামবাগের ভাটার মোড় বাজারে। বুধবার চুরির ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়ানোর সাথে সাথে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায় ওই বাজারে রয়েছে একটি ধাবা। প্রতিদিনের মতো গতকাল রাতে ধাবা বন্ধ করে ধাবার পেছনেই তাদের বাড়িতে চলে যান ধাবার মালিক। বুধবার সকালে ধাবা খুলতে এসে ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালিকের দাবি, চোরেরা ধাবার চাবি ভেঙে চুরি করতে ঢুকলেও তারা ধাবায় থাকা 6 পিস ভাজা মাছের মধ্যে 4 পিস খেয়ে নেয়। তাও আবার গ্যাস জ্বেলে গরম করে খায় সেই খাবারগুলি। শুধু তাই নয়, মাছ খাবার পর কোল্ড ড্রিঙ্কসও খায় তারা। তারপর ক্যাশ বাক্স ভেঙে সেখানে 2000 টাকা এবং ধাবার পাশে থাকা একটি বাইক নিয়ে পালিয়ে যায় তারা। চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার দোকানদাররা। তাদের অভিযোগ, প্রায় ওই এলাকায় চুরির ঘটনা ঘটে। তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এলাকায় পুলিশ পাহারার দাবি তোলেন তারা। যদিও এদিন সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সেখানে রাতে পুলিশ পাহারার ব্যবস্থা করা হবে। তবে এই চুরির ঘটনায় চোরেদের গরম করে মাছ ভাজা খাওয়ার আর তারপরে আবার কোল্ড ড্রিঙ্কস, সে নিয়েও একটা হাসির রোল পড়ে এলাকার একাংশের মধ্যে। এটা হোটেল আগে হোটেল আমার ছেলে থাকে, রাত্রে 10:30টার সময় বন্ধ করে গেছে বাড়িতে। আর সকালে 7টায় এসে দেখছে যে চাবি ভাঙা, চুরি হয়েছে দোকানে। ওই চুরি হয়েছে, ওই টাকা ছিল 2000 টাকার মতন। আর আমরা মাছ ভাজা খেয়েছে, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছে, না আর কিছু মাজা ছিল, রুই মাছ ছিল। হ্যাঁ ভাজা ছিল, হ্যাঁ তারও গরম করেছে। মাছটা ওই কাঁটা ফাটা পড়ে আছে। তারপরে গ্যাসের ইয়েটা খোলা ছিল, আপনার সে সিলিন্ডার কাছে বন্ধ করা থাকে, সেটাকে আমরা খুলে গরম করেছে। এই যে সসপ্যানে করে, তারপরে আপনার ডাবুতে লেগে আছে ঝোল মশলা। এই যে কোল্ড ড্রিঙ্কটা খালি বোতলটা আছে, খানিক অল্প আছে, বাকিটা খেয়ে নিয়েছি। হ্যাঁ ফ্রিজের মধ্যে ছিল। আমার নাম সোমনাথ নাগ। হ্যাঁ হ্যাঁ চমড়ি হোটেল। 2000 টাকা। অর্ডারে ঘটনা বলতে, আজকে রাত্রে আমাদের এই রাজা হিন্দু হোটেল আছে, রাজা হিন্দু হোটেলে পেছনের দরজা দিয়ে দুষ্কৃতী চোরেরা এসে পেছনের দরজা ভেঙে ওদের ওই ক্যাশ বাক্স থেকে কিছু টাকা নেয়। টাকা নিয়ে বেরিয়ে চলে যায় বা গেছে না। তার পাশে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ মাছ ভাজা খেয়েছে, গরম করেছে, ওদের গ্যাস জ্বালিয়েছে, মাছ ভাজা খেয়েছে। মাছ ভাজা খেয়ে তারপর থামস আপ খেয়েছে, থামস আপ খেয়ে তারপরে বেরিয়ে গেছে। পাশে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে একটা মোটরসাইকেল ওদের এখানে আমাদের এই পেছনে রাখা ছিল। সেই পেছনের রেস্টুরেন্টের যে হেড মিস্ত্রি, সেই মিস্ত্রির বাইক নিয়ে চলে যায়। শুধু এইটা নয়, এর আগে পরপর 4 বার হয়েছে। আমাদের প্রত্যেকটা দোকানদার 110 থেকে 120টা দোকানদার আছে। সেই সমস্ত দোকানদাররা আতঙ্কের মধ্যে আছে। দিনের পর দিন আতঙ্ক। সকাল হলে সবাই চিন্তা করছে যে আমাদের এই না রাত্রেবেলায় কিছু চুরি হয়েছে নাকি, ছুটে আসছে প্রত্যেকটা দোকানদার। কিন্তু বিগত মোটামুটি 1.5 বছর ধরে এটা ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একইভাবে চলছে। আর আই থেকে 5 থেকে 6 দিন আগে হয়েছে। আমার নিজের দোকান ছিল, ওই দিন 4টে দোকান চুরি হয়েছে পরপর। ওই দিন 4টে দোকান চুরি হয়েছে। তার আগে প্রায় মাস 3 আগে চুরি হয়েছে। তার আগে প্রায় মাস 3 আগে চুরি হয়েছে। তার সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা অকেজো হয়ে আছে। সিসি ক্যামেরা কোনো কার্যকরী হচ্ছে না। পুলিশ আসছে, হ্যাঁ নাইট গার্ড দিই, নাইট গার্ড থাকা সত্ত্বেও এটা হচ্ছে।
পুলিশ আসছে, পুলিশ এসে ইনকোয়ারি করছে, ইনকোয়ারি করে নিয়ে যাচ্ছে, তারপরে আর কোনো পাত্তা হচ্ছে না। আমাদের কোনো কুল কিনারাই পাচ্ছি না যে কীভাবে চুরি হচ্ছে, কে করছে। পুলিশকে আজকে জানানো সত্ত্বেও এখনও পুলিশ আসে না। আপনি কি হন এই কোর্টে? আমি এখানকার সেক্রেটারি, হকার্সের। পার্সের সেক্রেটারি। আপনার নাম? ক্লাবের মতনই রাত্রে আমরা রাখি এখানে, সারাদিন থাকে এখানে, দিয়ে রাত্রে 1টা-1:30 পর্যন্ত আমাদের দরজা খোলা আছে। দিয়ে রাত্রে তখন দেখেছি গাড়ি আছে, 1টা-1:30 পর আমরা যখন ঘুমিয়েছি, কোথায় শুয়েছিলেন? আমরা আমাদের রেস্টুরেন্টে এখানেই শুয়েছিলাম। রেস্টুরেন্টে হ্যাঁ, কজন থাকেন আপনি? 2 জন থাকি। দিয়ে তারপর আজকে সকালে কি দেখলেন? সকালে উঠে দেখছি গাড়িটা নেই। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে, এখনো পুলিশ আসেনি, কিছু অ্যাকশন নেয়নি এখনো। গাড়িটা কি আপনার কি বাইক ছিল? R15 ভার্সন 3 ছিল। আপনার নাম? মিরাজ। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজার বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।